সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের ম্যাথমেটিক্যাল সলিউশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি নিখিল মহন্ত। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো এসো, আজ আমরা অনুশীলনী 4.2-এর 11 নম্বর অঙ্কটির সমাধান করার চেষ্টা করব। গত পূর্বে 1 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো সলভ করে দেওয়া হয়েছিল। আজ আমরা 11 নম্বর থেকে শুরু করব। তো এসো শুরু করা যাক। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, আজকে দ্বিতীয় পর্বে 11 নম্বর প্রশ্নটি দেওয়া আছে, একপদী রাশি দ্বারা 3 পদী রাশিকে ভাগ করতে হবে। তো আমরা জানি যে ভাজক এবং ভাগফলের গুণফলই হবে ভাজ্য, অর্থাৎ আমরা এখানে যে ভাগফলটা আসবে সেই ভাগফল আর ভাজকের গুণফল যেন এটা মিলে যায়। তো দেখো, ভাগ অঙ্ক তোমরা বোঝো, 3 দিয়ে যদি 15কে ভাগ করো, আচ্ছা তার আগে দেখো এখানেও প্লাস এখানেও প্লাস এখানেও প্লাস এনে দাও, সমস্যা নেই। 3 দেওয়া 15কে ভাগ করলে 3 পাঁচা 15, তাহলে 5 বার যায়, 5 বার দিলে 3 পাঁচা 15, এখানে তাহলে 15 আমাদের মিলে গেল। এক্স স্কোয়ার দিয়ে এক্স কিউব ভাগ করলে এখানে একটা এক্স দিলে হচ্ছে এক্সের 1, এখানে এক্সের 2, তাহলে 2 আর এখানে 1, এই হলো এক্স পাওয়ার 3। এক্স স্কোয়ার দেওয়া ওয়াই কিউব যদি ভাগ করো তাহলে ওয়াই দিলেই হচ্ছে, তাহলে ওয়াইয়ের 1 পাওয়ার ধরবা আর এখানে ওয়াইয়ের 2 পাওয়ার, ওয়াইয়ের পাওয়ার 3। তোমরা জানো যে পাওয়ার না থাকলে 1 পাওয়ার ধরতে হয়। তাহলে মিলে গেল, চিহ্ন পরিবর্তন করে দিবে, এটা কাটা। এরপর এটা নামায় নিয়ে আসো, 12 এক্স কিউব ওয়াইয়ের স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এবার 3 দিয়ে 12কে ভাগ করলে 3 4 12, এখানে 4 দেবা, এই হলো তোমার 12। এক্স স্কোয়ার দিয়ে এক্স কিউবকে ভাগ করলে একটা এক্স দিলে হবে, এক্সের 1 পাওয়ার, এখানে এক্সের 2 পাওয়ার, তাহলে এক্স পাওয়ার 3। এবার ওয়াই স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার মিলেই গেছে, তাহলে এটা আমার মানে ওয়াই স্কোয়ারকে ওয়াই স্কোয়ার, এখানে কিছু দেওয়া যাচ্ছে না, দিলে বেশি হয়ে যাবে। এরপর মিলে গেছে, চিহ্ন পরিবর্তন করে দাও, এটা কাটা, ওটা নামে নিয়ে আসবা। তাহলে এই মানে ভাজ্যটা নামে নিয়ে আসবো, এই রাশি এই পদটা নামে নিয়ে আসবো, তাহলে এখানে কত হয় 12 এক্স 5 ওয়াই কিউব। তাহলে দেখো এবার আমরা কি করব, 3 দিয়ে 12 ভাগ করলে কত হয় 3 4 12, তাহলে এখানে কি করতে হবে আমাদের, আগে মাইনাস দাও, এখানে একটা প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 3 আছে 4 বাদ দিলে 3 4 12, তাহলে এক্স স্কোয়ার আছে এক্স 5 মিল করতে গেলে এক্সের কত পাওয়া দিতে হচ্ছে 3, তাহলে 3 আর এখানে 2 5, এক্স পাওয়ার 5। এবার দেখো ওয়াইয়ের স্কোয়ার আছে 2, এখানে 3 পাওয়ার, তাহলে এক্স শুধু ওয়াই দিলে হচ্ছে, ওয়াইয়ের 1 পাওয়ার ধরো, এখানে 2 পাওয়ার, ওয়াইয়ের পাওয়ার 3, মিলে গেছে। এবার চিহ্ন পরিবর্তন করে দিবে, এটা কাটা 0। তো আশা করি বুঝতে পেরেছো তোমরা। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা 12 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করব। তো দেখো 12 নম্বর অঙ্কে কি দেওয়া আছে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, 12 নম্বর অঙ্ক তুলে নিয়েছি। 12 নম্বর অঙ্কে কি করতে হবে আমাদের, দেখো 2 দ্বারা 6কে ভাগ করলে কত হয় 3 বার, এখানেও প্লাস আছে, প্লাস থাকলে কোনো ঝামেলা নাই, প্লাসে প্লাসে প্লাসই হয়। 3 দিয়ে 6কে ভাগ করলে 2 দ্বারা 6কে বিভাজ্য করতে গেলে কত হবে 3 বার যাবে, 3 দুগুণে 6 6, তাহলে এখানে এক্সের পাওয়ার 2 আছে, এখানে এক্স পাওয়ার 8, কত দরকার এক্স পাওয়ার 6 এর দরকার, মানে 6 আর এই 2 8, এক্স পাওয়ার 8। এবার ওয়াইয়ের পাওয়ার 6 আছে, তাহলে ওয়াইয়ের পাওয়ার এখানে 2, তাহলে ওয়াইয়ের পাওয়ার কত দিতে হবে, ওয়াই পাওয়ার 4 দিতে হবে, তাহলে 4 আর 2, তাহলে 6 হচ্ছে, আচ্ছা 6। জেড জেডকে জেড জেড মিলে গেছে, জেড এখানে দেওয়া যাবে না, দিলেই বেশি হয়ে যাবে। এরপর আমরা চিহ্ন পরিবর্তন, এটা কাটা,
এরপর পরবর্তী রাশিটা এখানে নামাই নিয়ে আসো, মাইনাস এক্স টু দ্য পাওয়ার 4y³ z²। এবার কিন্তু মাইনাস আছে, লক্ষ্য করো মাইনাস থাকলে একটু ঝামেলা। এখানে মাইনাস দিলে এই প্লাস আর এই মাইনাসে মাইনাস মিলছে, 2 আছে, 4কে ভাগ করলে 2 বার, 2 দোকানে 4। তাহলে এক্সের স্কোয়ার আছে, এক্সের 4 মিল করতে গেলে নিশ্চয়ই বুঝতে পেরেছো এক্সের স্কোয়ার দিতে হবে, তাহলে এক্সের 4 হয়ে গেল। এরপরে দেখো y², এখানে y³ আছে, তাহলে y একটা দিতে হবে, y 1 আর y এর 2, তাহলে 3 হলো, y⁻3। জেড আছে z², তাহলে এখানে একটা জেড দিতে হবে, তাহলে z² মিলে গেল। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা এটা নামায় নিয়ে আসবো, 2x² y² z²। এরপর প্লাস চিহ্ন থাকলে তো সমস্যা নেই, এখানে প্লাসটা ফট করে লিখছি, লিখলে সমস্যা নেই, না লিখলেও সমস্যা নেই, না লেখাই ভালো। তো আমরা এরপরে কি করব, এখানে প্লাস দিলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে এখানে 2 দিয়ে 2কে ভাগ করলে একবার, এক আমরা লিখবো না। তো x² দিয়ে x², এটাও মিলে গেছে, মানে 2কে 2ও মিলে গেছে, x² x² মিলে গেছে, y² y² মিলে গেছে, জেডকে জেডও মিলে গেছে দেখতেছি। তাহলে সরি, এখানে স্কোয়ার ছিল, তাহলে জেড দিয়ে z² ভাগ করলে এখানে একটা জেড দিতে হবে। তাহলে দেখো 2x² x² y² জেড দ্বারা z² ভাগ করলে একটা জেডের দরকার। আশা করি বুঝতে পেরেছে, প্লাস চিহ্ন দেওয়ার দরকার নাই। তাহলে এই চিহ্ন মাইনাস চিহ্ন চেঞ্জ করে দিলাম, এই 0 মিলে গেছে। তাহলে আমাদের নিচ দিয়ে তোমরা লিখবা নির্ণয় ভাগফল, এটা লিখবা, এখানে 12 নম্বরে লিখবা নির্ণয় ভাগফল, এই ভাগফলটা লিখবা। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 13 নম্বর প্রশ্নটির সমাধান করার চেষ্টা করব। 13 নম্বর প্রশ্ন কি দেওয়া আছে দেখো। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা দেখো এখানে মাইনাস আছে, এখানে প্লাস মিল করতে হবে, তাহলে নিশ্চয়ই এখানে একটা মাইনাস দিলে তোমার কি হবে, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, এটা মিলে হয়ে যাবে। তাহলে এখানে 3 দ্বারা 24কে ভাগ করলে 3 আসছে 24, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মিলে গেল, প্লাস চিহ্ন দিতে হবে না। 3 দিয়ে 24কে ভাগ করলে 3 আসছে 24, মিলে গেছে। এ আছে a², তাহলে মিল করতে গেলে এখানে একটা এ দিতে হবে, তাহলে a² মিলে গেল। b²কে b² মিলাই গেছে, এটা কিছুই করতে হবে না, তবে এখানে একটা সি দিতে হবে, তাহলে c²কে ac, কারণ এখানে সি নাই। এবার চিহ্ন চেঞ্জ করে দাও, এটা মিলে গেছে, এটা নামায় নিয়ে আসবা, 15 মানে 15 a4 b4 c4। আবার আমরা কি করব, এইটাকে ভাগ করব, তাহলে আবার এখানে মাইনাস আছে, এখানে মাইনাস মিলাই গেছে, তাহলে এখানে প্লাস দেব, অর্থাৎ দেখো প্লাস আর মাইনাসে মাইনাস। 3 দিয়ে 15কে ভাগ করলে 3 + 15 5, 15 মিলছে। এ আছে, a4 মিল করতে হবে, তাহলে এর 3 পাওয়ার দিতে হবে, 3 আর এখানে 1, এই 4 মিলল। তাহলে b² দিয়ে b4 ভাগ করলে এখানে একটা b² দিলে হবে, কারণ b2 এখানে b2 4। সি যেহেতু নাই, পুরা সি 4 দিতে হবে, c⁴ দিতে হবে, c⁴ দিতে হবে। আমাদের চিহ্ন পরিবর্তন করে দেব, হয়ে গেল। এরপর ওটা নামায় নিয়ে আসবো, 9a² b6 c²। এরপরে আমরা আবার কি করব, আমরা এখানে একটা মাইনাস দিব, মাইনাস দিলে কি হচ্ছে, তাহলে মাইনাস দিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, হবে না, তাহলে এখানে আমাদের প্লাস দিতে হবে। তাহলে দেখো প্লাস আর মাইনাসে গুণ করলে মাইনাস হয়, 3 দিয়ে 9 ভাগ করলে 3 × 9 কী হবে, তাহলে আমাদের এখানে 3 বার দিতে হবে, তাহলে 3 আর 3, 3 × 9 9। এ দিয়ে a² ভাগ করলে একটা এর দরকার, তাহলে a² মিলল। b² দিয়ে b6 ভাগ করলে b4 এর দরকার, মানে 4 আর হলো 2 এ 6, b⁻6 মিলে গেছে। c², তাহলে পুরোটাই দিতে হচ্ছে, এখানে c² দিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছ। তাহলে c² দিয়ে দিলাম, তাহলে c² দিলে এই c² মিলে গেল।
চিহ্ন পরিবর্তন করে দিলাম, হয়ে গেল 0। নির্ণয় ভাগফল আমাদের এটা হয়ে গেল। তো আশা করি বুঝতে পেরেছ। এরপরে এসো আমরা 14 নম্বর অঙ্কটির সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 14 নম্বর অঙ্কটির সমাধান করার চেষ্টা করব। তো দেখো 13 নম্বর পর্যন্ত আমরা এর আগের অঙ্কগুলোতে একপদী রাশি দ্বারা বহুপদী রাশিকে ভাগ করেছি। এবার দেখো প্রত্যেকটা এর আগের অঙ্কগুলো প্রত্যেকটা অঙ্কের ভাজক ছিল একপদী, এবার ভাজক হয়ে গেছে দুইপদী। তো এটা কিভাবে আমরা সমস্যার সমাধান করব দেখো, ভয় পাওয়ার কিছুই নেই। আমরা মনে করো যে এই পথটা নাই, এই পথটা দিয়ে এই পথটাকে আগে সমাধান করার চেষ্টা করো। আচ্ছা, আমি এটা ঢেকে রাখলাম, এটাও নাই মনে করো। তাহলে এইটা দিয়ে এইটাকে ভাগ করতে গেলে কি করতে হবে? প্রথমে দেখো প্লাস চিহ্ন দিতে হবে, প্লাস এ প্লাস মিলে গেল। এ দিয়ে এ কিউব ভাগ করলে তোমরা জানো এ স্কোয়ার হবে, তাহলে বি স্কোয়ারও দিতে হবে। এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা এ কে গুণ করলে এ কিউব বি স্কোয়ার হয়। ভালোভাবে দেখো, এর 2 পাওয়ার, এখানে এর 1 পাওয়ার, তাহলে এর পাওয়ার 3, এখানে 3 লিখে দাও। বি স্কোয়ার, বি এর হলো স্কোয়ার 2 পাওয়ার, এখানে বি নাই, মানে বি স্কোয়ারকে বি স্কোয়ার এখানে মিলে গেল। এরপর আমরা কি করব? এটা বের করে নিয়ে আসো। আচ্ছা, এরপরে দেখো এই পদটা, এই যে ঢেকে রাখলা, এই পদটা আবার আসে এর সাথে গুণ হবে। তাহলে এর সাথে গুণ করো তো, গুণ করলে 2 কে 2, এর সাথে মনে হয় মিলে যায়। দেখো এ স্কোয়ার, এখানে নাই এ স্কোয়ার কে স্কোয়ার, বি স্কোয়ার আর বি গুণ করলে বি পাওয়ার কিউব, অলরেডি দেখো মিলাই গেছে। তাহলে প্রথমে কি করলাম, এটা দিয়ে আবার বুঝাই দিচ্ছি, এটা দিয়ে এটাকে ভাগ করব। এটা দিয়ে এটাকে ভাগ করলে দেখো এ দিয়ে এ কিউব ভাগ করলে এ স্কোয়ার হয়, বি স্কোয়ারও লিখতে হচ্ছে, মানে এই দুটোর গুণফল এটা মিলে গেল। এস এর 2 পাওয়ার, এটি এর 1 পাওয়ার, এরপর 3, বি স্কোয়ারকে বি স্কোয়ার। এরপরে এটা নিয়ে এসে কী করবো, পরের যে পদটা ঢেকে রেখেছিলাম ওই পদের সাথে গুণ করে যা হবে এখানে লিখে দেবে। দেওয়ার পর মিলে গেছে, যদি না মিলে তখন অন্য ব্যবস্থা করব, সমস্যা নেই। এখন এটা মিলে গেছে, এটা মিলে গেছে 0। আমাদের নির্ণয় ভাগফল এ স্কোয়ার বি স্কোয়ার। তো এসো এবার আমরা 15 নম্বর অঙ্কের সমাধান করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, পূর্বের মতোই তোমরা কি করবা, 2x দ্বারা 6x করে ভাগ করে দেখো। প্রথমে কি হবে, প্লাস চিহ্ন দাও, প্লাস, এখানে 3 বার দিলে 3 আর 2, 3 দুগুণে 6, 6 এক্স স্কোয়ার ভাগ করলে একটা এক্সের দরকার, এক্স এর 1 পাওয়ার, এখানে 1 পাওয়ার, এক্স পাওয়ার 2 মিলে গেছে। আগের অঙ্কের মতো কি করতে হবে, এটা আবার পরের পদের সাথে গুণ করতে হবে। তো পরের পদের সাথে গুণ করো, 3x দিয়ে 1 গুণ করলে এর সামনে প্লাস, এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 3x দিয়ে 1 গুণ করলে 3x, এর নিচে লেখা যায়, এখানে 1x, এখানে 3x, সমস্যা নেই। যেহেতু সদৃশ্য পদ, এখন চিহ্ন চেঞ্জ করে দেওয়া, কারণ বিয়োগের সময় নিচের সংখ্যাগুলো, নিচের পদগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে কি করতে হবে, এখানে মাইনাস আছে, এখানেও চিহ্ন চেঞ্জ, প্লাস, এটা তো প্লাস আর এই মাইনাসে কাটা গেল। এখানে দেখো এক্সেরও প্লাস, এই 3xেরও কিন্তু প্লাস চিহ্ন, এই চিহ্নটা আমরা আর ধরবো না। তাহলে 3x আর 1x 4x, অর্থাৎ 4x এখানে লিখলাম। ওই 2 নেমে নিয়ে আসলাম। আবার এই প্রথম পদ দিয়ে এটা, এগুলার কাহিনী শেষ, এখানে এখন হিসাব হবে। এটাই আমাদের ভাজ্য। 2x দ্বারা 4xকে ভাগ করলে, আগে 2 দিয়ে 4কে ভাগ করলে 2 বার যায়, +2, মানে প্লাস এ প্লাস 2 দুগুণে 4, 4, এক্স এমনিতেই মিলে গেছে, এখানে এক্স দেওয়ার দরকার নেই। এখন কি করতে হবে, এই 2 দ্বারা আগের মতো এটাকে গুণ করতে হবে, প্লাস মাইনাসে মাইনাস, 2 আর 1 গুণ করলে 2, অলরেডি হয়ে গেছে। চিহ্ন পরিবর্তন করতে ভুল করবে না, কখনোই ভুল করবে না। তো আমরা চিহ্ন পরিবর্তন করে দিলাম, দেখো এটারও মিলে গেছে, এটারও মিলে গেছে। নির্ণয় ভাগফল আমাদের 3x + 2। ওকে, এরপর আমরা 16 নম্বর অঙ্কটির সমাধান করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো 16 নম্বর অঙ্ক, এখানে 16 নম্বর অঙ্কের কিন্তু 6y² সামনে ছিল আর 3x² ওই পাশে ছিল। আমরা একটু সাজায় নিয়েছি।
কারণ প্রথমে এক্স দিয়ে দিয়ে ওয়াই কে ভাগ করা যায় না, কারণ চলক ভিন্ন ভিন্ন। যেহেতু 3x দিয়ে প্রথম পদ দ্বারা প্রথম পদকে ভাগ করতে হবে, যেহেতু এখানে প্রথম পদে চলক এক্স, তাই এখানে চলক এক্সটাকে আগে রেখেছি। তো দেখো 3 দিয়ে 3 ভাগ করলে একবার 1 লিখবো না আমরা আগে। এক্স দিয়ে এক্স স্কোয়ার ভাগ করলে একটা এক্স, 1 লেখার দরকার পড়ে না। তাহলে 3x দিয়ে এক্সকে গুণ করলে কি হচ্ছে, 3x আর এক্স গুণ করলে 3x স্কোয়ার। আর চিহ্ন তো বুঝছো, এখানে প্লাস, এখানেও প্লাস, প্লাসে প্লাস প্লাস। এরপর আমাদের কি করতে হবে, এই পদ দ্বারা এই পদটাকে গুণ করতে হবে। গুণ করো, গুণ করলে কি হয়, মাইনাস কে মাইনাস, 2 কে 2, এক্স কে এক্স, ওয়াই কে ওয়াই, অর্থাৎ এক্স দ্বারা 2y কে গুণ করলে 2xy আসে। চিহ্ন পরিবর্তন করে দিবে, এটা কাটা। দেখো এখানে 11xy, এখানে -2xy, সরি +2xy, মাইনাস ছিল, চিহ্ন চেঞ্জ করে দিছি আমরা। তাহলে 11 থেকে 2 বাদ দিলে নিশ্চয়ই বলো -9xy থাকবে, ওইটা এখানে নামাই নিয়ে আসবো। আচ্ছা, পরে নামাই নিয়ে আসতেছি। তো দেখো আবার এই প্রথম পদ দিয়ে প্রথম পদকে ভাগ করবা, এখানে প্লাস আছে, এখানে মাইনাস দিলে এই মাইনাস আর প্লাসে, প্লাস মাইনাসে মাইনাস, 3 দিয়ে 9কে ভাগ করলে কত হয়। আচ্ছা, এটা নামায় দিই। তাহলে এখানে দেখো 3 দ্বারা 9কে ভাগ করলে 3 3 9, 3 বার যাবে, 9xy, মাইনাসে মাইনাসে প্লাস, 3 2 6, এখানে ওয়াই দিলেই হয়, ওয়াই আর ওয়াই, ওয়াই স্কোয়ার। চিহ্ন পরিবর্তন করে দাও, এই তোমার মিলে গেছে, হয়ে গেছে। তাহলে 15 নম্বর অঙ্ক আমাদের হয়ে গেল। তো এরপর 17 নম্বর অঙ্কটা করব। 17 নম্বর অঙ্কটা দেখো। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রথম পদ আমাদের অঙ্কটা তুলে নিয়েছি, হয়তো দেখতেছো যে এখানে ফাঁকা কেন, পেজ কেন, এখানে শূন্য জায়গা কেন, একটু পরে অঙ্কের শেষে বুঝাই দিচ্ছি। তো দেখো এক্স দিয়ে এক্স কিউবকে ভাগ করলে কি হয়, তোমাদের এখানে এক্স স্কোয়ার দিতে হবে, এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স কিউব। এই এক্স স্কোয়ার দিয়ে এখন এই যে দ্বিতীয় পদের সাথে গুণ করতে হবে, এটা তো জানো। তাহলে এটার সাথে গুণ করলে কি হয়, চিহ্ন হলো প্লাস, এক্স স্কোয়ার দিয়ে ওয়াই গুণ করলে এক্স স্কোয়ার ওয়াই। দেখো এক্স স্কোয়ার ওয়াই এর নিচে লেখা যায় না, এই জন্য এখানে সরাইয়ে দিছি। তো দেখো আমাদের কাজ শেষ, এখানে মাইনাস, চিহ্ন চেঞ্জ করে দেব, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। আবার আমরা প্রথমটা দিয়ে প্রথমটাকে ভাগ করবো, এখানে প্লাস আছে, এখানে মাইনাস, তাহলে এখানে মাইনাস দিলে দেখো প্লাস আর মাইনাসে মাইনাস, এক্স স্কোয়ারকে ভাগ করলে একটা কি দিতে হবে, এক্স দিতে হবে, তাহলে এক্স আর এক্স, এক্স স্কোয়ার, ওয়াই তো দিতেই হবে, মানে ওয়াই কে ওয়াই। আচ্ছা, এরপর আমাদের সবসময় কাজ, এই যে পদ, পরের পদ, এটাকে গুণ করতে হবে, এটা দ্বারা এটাকে গুণ করলে কি হয়, প্লাস, এই প্লাস আর এই মাইনাস, এ মাইনাস, এক্স কে এক্স, ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার। বুঝতে পারতেছ? আচ্ছা গেল। দেখো এই পদটাও আমাদের এখানে নাই, এখন চিহ্ন পরিবর্তন করে দাও, তাহলে এটা মিলে গেছে, এটা কাটা, এটা আসলো এক্স ওয়াই স্কোয়ার। এরপর এটা নামাই নিয়ে আসবা। এখন দেখো আবার প্রথমটাতে প্রথমটাকে ভাগ করলে কি হয়, প্লাস বার যাবে, এখানে এক্স কে এক্স মিলে গেছে, এখানে একটা ওয়াই স্কোয়ারের দরকার, তাহলে ওয়াই স্কোয়ার আর এক্স গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার হয়ে গেল। এটা দেখুন, এটাকে গুণ করো, তাহলে প্লাসে প্লাসে প্লাস, ওয়াই স্কোয়ার আর ওয়াই গুণ করলে ওয়াই কিউব, চিহ্ন পরিবর্তন হয়ে গেল, মাইনাস শূন্য। নির্ণয় ভাগফল আমাদের এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছ। সদৃশ্য পদ ছাড়া এটা সরে দেওয়ার কারণটাই হলো আমাদের মাঝখানে দুটো পদ আসবে। তো তোমরা অলরেডি যখন অঙ্কগুলো ভালোভাবে শিখতে পারবে, বুঝতে পারবে, তখন তোমরা বুঝতেই পারবে যে কখন অঙ্কগুলো, মানে ভাজকের কোন কোন পদগুলো এইভাবে সরাইয়ে লিখব। অভিজ্ঞতা হলেই তোমরা বুঝতে পারবে। তো যেহেতু 17 নম্বর পর্যন্ত চলতেছে, আরও অঙ্ক আছে,
35 নম্বর পর্যন্ত আস্তে আস্তে তোমাদের অভিজ্ঞতা বাড়বে, আস্তে আস্তে বুঝতে পারবে। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের পর্বে এখানে সমাপ্তি ঘোষণা করতেছি। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।